সরকারি কোষাগার জরিমানা করে এটা বিক্রি করে দিব। টিএনও স্যারের সাথে আমি কথা বলে দেখি। আপনি বলেন। আপনি তো দেখি নতুন দেশের পর একটা নিয়ম তৈরি করতেছেন একটা দেশের ভিতরে এটা কথাটা ভুল করছেন স্যার। আইন কানুন আছে না? আমার কথা আইন তো আমারও আছে, আইন সবার জন্য বলেন। হ্যাঁ বলছি। কিভাবে কথা বলছেন আপনি? আমার কথা নেন আগে। আমরা ব্যবসা করব না। আপনি ভুল করছেন মানে আমি কিভাবে কথা বলতে ব্যবসা করব না। আপনাকে আমি বলছি না যে আপনি ভুল করছেন, তা কথা বলিনি। আপনি সেটা তো বললেন। আমরা কি ব্যবসা করব না? ব্যবসা কিভাবে করবেন? অবৈধভাবে? না অবৈধ কেন? এটা কি বৈধ? এটা কি বৈধ? আমার কাজটা ওইটা না। আমার কাজটা বৈধ না অবৈধ? আমার কথা না অবৈধই। আমি বলছি অবৈধই। ঠিক আছে, কিন্তু এখন তো আমাদের ব্যবসা করা লাগবে। কয়জনের এভাবে আছে দোকানে তো এইভাবেই ব্যবসা করে, কোনো কাগজ দিচ্ছে কোন দোকানে না, এটা তেলের পাম্পে থাকবে। আর কৃষকদের জন্য যদি কেউ দোকানদারের বিক্রি করে তেল পাম্প করার মতন সার টাকা কারো নাই। এইটা একদম ঘরের ভিতরে এটা পাম্প তৈরি করছে এটা। বুঝছেন না, এই এলাকায় পাম্প করার মতন টাকা নাই কারো। আচ্ছা শুনেন, আমি আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড করতেছি। আপনার মনে হয় মেশিন, তাই তো? আপনার এটা আর এটা সিলগালা করতেছি। আর এটা আমি এখনই আপনাকে রায় দিয়ে দিচ্ছি, জনসমক্ষে বিক্রি করে দিব। এখন যদি এটা নিয়ে থাকে তাহলে আর ব্যবস্থা আছে, আপনি কথা বলতে পারেন। এবং এটা 10 মিনিটসের ভিতরে জরিমানা পরিশোধ করতে হবে। আপনি এইভাবে করার মতো করবেন না। এবং আমি ইউনো মহাদার সাথে কথা বলে আসছি। আমার কথা নেন আগে। আপনি আছেন, আপনাকে আমরা সম্মান করি। আপনি ওই 10,000 টাকা করেন। আমি আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। এর জন্য জেল আছে। আমি এই ব্যাপারটা তার সাথে কথা পুরোভাবে বলছি ইউনো মহাদার সাথে। সেটার জন্য জেলের জন্য যদি না হয় আমি তার জন্য এবার তাকে ইয়ে করবো। কারণ আমি বলেছি ঠিক আছে, আমি যদি এটা বন্ধ করে দিই, এটা করে দিই, আমি আর অবস্থা প্রেক্ষিত বিবেচনা করে অনেকে জানে না বা বুঝতে পারে না, আমি এই জন্য ওটাকে আমি ইয়ে করছি, থামাতে চেয়েছি। না আর কথা বলাবো না, দ্রুত এটা নিয়ে আসতে বলেন। এটা কোনো করার কোনো সুযোগ নেই। 50,000 টাকা ন্যূনতম জরিমানা করছি। আপনি বাসার ভিতরে আচ্ছা ওই এটা বের করেন। আমাদের শুনেন, মানুষ করে সুযোগ দেয়। আস্তে বলেন। আপনি যদি এটা করেন, আপনার জন্য ভোক্তা অধিকার আইনে 45 ধারায় আছে, এখানে আছে, আমরা মানতেছি। 52 ধারায় বিস্ফোরক লাইসেন্স ছাড়া যদি এটা করা যায়, এর জন্য 3 লক্ষ টাকা জরিমানা হবে। আমরা দরখাস্ত দিয়েছি, এটা কোনোভাবেই পাবেন না। 80,000 টাকা লাগবে। কোনোভাবেই পাবেন না। 80,000 টাকা দূরের কথা, এই যে ওরা ভালো জানে। উনি নাকি এখানে নাকি বিস্ফোরক লাইসেন্স দিয়ে নাকি এটা পাবে। না এখানে আমরা এখানে ঘরটা সরাতে এখানেই আমরা পাম্পের ব্যবস্থা করতেছি। এখানে ঘর সরাতে কোথায় পাবেন আপনি? পাম্পের জন্য একটা বিস্তারিত জায়গা হয়। 5 কিলোমিটার ভিতরে কোনো জায়গায় পাম্প থাকলে সেখানে হয় না। এই ধরনের কথা বলবেন না। সিস্টেমের মধ্যে আপনারা করতে হবে। পুরো সিস্টেমে থাকা লাগবে। স্যার এটা এত তারপরে এইটা এক জায়গায় দিচ্ছেন, ওইখানে আরেক জায়গায় করছেন। আপনি তো টোটালি একটা প্রচন্ড ধরনের একটা মানে ইয়ে কাজ করছেন, ধ্বংসাত্মক একটা কাজ করছেন। এটা দোকানে তো বিক্রি হচ্ছে স্যার, এইভাবে তেল তো আমরা সেখানে জায়গাগুলোতে ধরে যাচ্ছি। ডিজেল, হ্যাঁ সেটি ডিজেল হোক, কিন্তু ডিজেলটাও যদি দোকানে করা যায় সেটা একটা ব্যাপার ছিল। এটা টোটালি পাম্পে বসাই করা হচ্ছে, ঘরের ভিতরে পাম্প বসাই করা হচ্ছে, এখানে স্বার্থ ইয়ে করা হচ্ছে। আমাদের কাছে মানুষজন ভিডিও দিচ্ছে, 120 টাকা থেকে 30 টাকা দেওয়া হচ্ছে। পাম্প হচ্ছে, পামে গলিবার তেলটা গাড়িগুলোর ওই পাম্পগুলি নষ্ট হয় না, এই নজর প্যালেঞ্জারগুলি নষ্ট হয়ে যায়। এই জন্য এটা শোধন করিলা হচ্ছে। এই এলাকায় পাম্প নাই, কোন দিন আমি আপনার কাছে আর কথা বলতে পারবো না প্লিজ। আমার যেটা জানানোর কথা সেটা বলা হয়ে গেছে। পাম্প নেই বলে আপনি ঘরের ভিতরে পাম্প করতে পারবেন না, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে নিয়ম কানুন মেনে করতে হবে। একটা জায়গা আপনি যদি পুঞ্জীভূত করে রাখেন, যেমন আপনার বিরুদ্ধে অভিযোগ আরো হচ্ছে যে আপনি 120 টাকা 30 টাকা অভিযোগ করছেন। আমি সম্মান করতেছি, আমরা বলতেছি, আমার কথা শুনেন। কারণ আপনি আমাকে অসম্মান করলেন